আজ যা পৃথিবীতে বসবাসকারী সবচেয়ে আদিম উপজাতি। হাজার বছর পূর্বের ঠিক আমাদের পূর্বপুরুষদের মতোই তারা ধনুক এবং তীর দিয়ে খাবার শিকার করে বেঁচে আছে। অনিশ্চয়তা এখানে প্রতিটি ঝোপের আড়ালে লুকিয়ে আছে। এই গভীর বনে তারা হাইরাক্স, হরিণ এবং উল্লুকদের শিকার করে থাকেন। হাজার জনগোষ্ঠী জীবনকে সবচেয়ে খাঁটি রূপে উপলব্ধি করেন। কাদা মেশানো পানি, পোকা মেশানো মধু, এমনকি কখনো কখনো প্যান্ডিদের মলমূত্র মেশানো মাংসও খায় তারা। আগামী 3 দিন আমি তাদের গোষ্ঠীর একটি অংশ হব এবং তাদের জীবনযাত্রাকে সরাসরি দেখব। হাজার জনগোষ্ঠী উত্তর তানজানিয়ার লেক আয়েশিয়ার কাছে 50,000-এরও বেশি সময় ধরে বাস করে আসছে এবং মাত্র 150 বছর আগে তারা আধুনিক জগতের সাথে প্রথম যোগাযোগ স্থাপন করে। তারা হাতজানে নামক একটি অনন্য ভাষায় কথা বলে থাকে। এই ভাষায় কিছু ক্লিক ক্লিক শব্দ রয়েছে। গোষ্ঠীর সদস্যরা আমাকে তাদের প্রধানের সাথে দেখা করালেন। আমার নাম সাকারো। সাকারো? হ্যাঁ, সাকারো। রুহি? ছেলেরা কোথায়? চলো দেখি কি করছে। এত তাড়াতাড়ি চলে যাওয়া ঠিক নয়। ওই মুগেসা, আমরা হজ্জাবে ভূমিতে আপনাকে স্বাগতম জানাই। সবাই এখানে জমা হও। শিকারের দক্ষতা তাদের পরনে থাকা চামড়া এবং লোমে স্পষ্ট। এই জিনিসটা কি? হ্যাঁ, তোমার মাথায়। বাবুনের তৈরি। বাবুন? ওটা বাবুনের চামড়া। যখন আমি ছোট ছিলাম তখন আমি সারাক্ষণ খাতাম, কিন্তু আমার মা এগুলো পছন্দ করতো না, তাই আমার মুখে এগুলো দাগ বানিয়ে দিয়েছে। অশ্রুতে লবণ দিলে এভাবে ক্ষত হয়ে যায় এবং শিশুরা শিখে ব্যথায় যেন না কাটতে হয়। এখন আমি বড় হয়েছি আর বাচ্চা নেই। এখানে কিছু যুবক পরের শিকারের জন্য তাদের সরঞ্জাম তৈরি করছে এবং মেরামত করছে। এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা একটি দক্ষতা। আমার তীরগুলো সবচেয়ে ভালো এবং আমি নিজেই তৈরি করি। যখন আমরা শিকারে থাকি এবং কোনো প্রাণী সামনে আসে, তখন আমরা প্রাণীর প্রজাতির উপর নির্ভর করে আলাদা উপায়ে এগিয়ে যাই। কিছু প্রাণীর গন্ধ এবং দৃষ্টিশক্তি ভালো থাকে। আমাদের চুপ থাকতে হবে এবং লুকিয়ে থাকতে হবে। যথেষ্ট কাছাকাছি না হওয়া পর্যন্ত ধীরে ধীরে এগিয়ে যাই, তারপর আমরা শিকার করি। বন্ধু, এখানে কি হয়েছে? চিতা। আমাকে অনেক আগে একটা চিতা আক্রমণ করেছিল। তারা তীরগুলোকে বিশেষ নকশা দিয়ে সাজায়। যদি কোনো কারণে কারো তীর হারিয়ে যায়, তারা এভাবেই নিজেদের তীরটি খুঁজে পায়। এছাড়াও এটা নির্ধারণ করে কে শিকারকে তখন আঘাত করেছিল। ধনুকে শিকার করা প্রাণীদের কিছু অংশ থেকে নকশা করা থাকে, আর এটি দিয়ে বোঝায় ওই শিকারী তখন কতটা দক্ষ এবং অভিজ্ঞ ছিল। এছাড়া বাতাসের তীরকে স্থির রাখার জন্য তারা পাখির পালক ব্যবহার করে। তীর তৈরি করতে প্রথমে তারা একটি কাঠের টুকরো নেয় এবং সাবধানে এটির বাকল ছাড়ায়। এটি যতটা সম্ভব হালকা এবং সোজা হতে হবে। তারা সবসময় সম্মুখ ভাগ নিয়ন্ত্রণ করে এবং দাঁত ব্যবহার করে লাঠি সোজা করে থাকে। সবচেয়ে কোন প্রাণীটি তুমি ভয় পাও? হাতি, সিংহ এবং চিতা। হাতির একটি বিশাল ঠোঁট আছে। তারা প্রায় যে কোনো কিছু ধরে খেতে পারে। তারা ধীরে ধীরে খায়। তাদের কাছে কখনো যাবেন না। আপনাকে তাদের থেকে দূরে থাকতে হবে। তারা আপনাকে আক্রমণ করতে পারে এবং আপনাকে 2 টুকরা করতে পারে। বাবুন, আমরা গিয়ে তাদের শিকার করব। আমরা কাল বাবুন শিকারের জন্য সেখানে যাব। আপনি আজ ঘুমিয়ে যান এবং আগামীকাল সকালে বাবুন শিকারে যোগ দিন। আমরা ভোর হওয়ার আগে একত্রিত হয়েছি। সাকেরও অন্য শিকারীদের জায়গাতে চিৎকার করছে। বলে রাখছি, এই ভিডিওর কিছু অংশ সংবেদনশীল হতে পারে আপনাদের জন্য। আমরা অনুরোধ করব হাজ্জা গোষ্ঠীর জীবনধারা এবং সংস্কৃতিকে শ্রদ্ধা নিয়ে মুক্ত মনে দেখার জন্য। সবাই একবার প্রস্তুত হয়ে গেলে এই জঙ্গলে আমাদের যাত্রা শুরু হবে। তারা বিভিন্ন দলে বিভক্ত হয়, এভাবেই তারা শিকারে তাদের সুযোগ নেয়। আচ্ছা, তারা সকলেই প্রস্তুতি নিচ্ছে। দেখা যাক কি হয়। একবার দিনের আলো দেখা মাত্রই আমরা সবাই জঙ্গলে ঢুকে যাচ্ছি। শাকেরও সামনে চলেছে। আমাদের সামনে প্রায় 10টি শিকারী কুকুর রয়েছে, সবগুলো সতর্ক অবস্থায়। শিকারীরা ছুরি, ধনুক, বিষাক্ত এবং অবিষাক্ত তীর বহন করছে। শাকেরও এই পথ থেকে ইশারা প্রদান করলো। আমরা এখন আলাদা হচ্ছি। ওই দিকটা দেখো। এখন আমরা এই দলটিকে অনুসরণ করব। আমাদের ক্রুদের একজন শাকেরও এবং কুকুরদের অনুসরণ করছে। শিকার চলাকালীন আমরা মাঝে মাঝে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাব। এই বিশাল এলাকায় কুকুরগুলো আমাদের চোখ এবং কান হিসেবে কাজ করছে। তারা ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এই কৌশলটি আমাদের এবং কুকুরদের বেশি জায়গা জুড়ে খোঁজার সুযোগ করে দেয় এবং বেশি প্রাণীদের দেখার সম্ভাবনা বাড়িয়ে দেয়। বন্ধু দেখো, আজকের আবহাওয়া ভালো, গরম নয়।
আমি আশা করি প্রতিদিন এমন। দেখা যাক আমরা আজ কি পাই। এভাবেই তারা পানি পান করে। তারা এই কাদাযুক্ত পুকুরটিকে ব্যবহার করে। প্রথমে তারা ফু দেয়, এরপর এটি পান করে। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাকটেরিয়া এবং পরজীবীদের মোকাবেলা করার জন্য যথেষ্ট শক্তিশালী। পানি ঠান্ডা। এটা পরিষ্কার কিনা এ নিয়ে তারা মাথা ঘামায় না। কুকুরগুলো দৌড় দিয়েছে, সেখানে কিছু একটা হয়েছে, চলো দৌড় দেই, আসো। এই লম্বা লাঠিটি এই গর্তের ভিতর ঢুকানো হবে। সে প্রাণীটিকে গর্ত থেকে বের করার জন্য চেষ্টা করছে। আগের লাঠি যথেষ্ট লম্বা ছিল না, তাই সে আরো একটি লম্বা লাঠি বানাচ্ছে। এই কুকুরটি ভিতর প্রাণীটাকে খুব সহজে ধরতে ক্রমান্বয়ে একটি বড় গর্ত খনন করার চেষ্টা করছে। বেজি, তারা হাল ছেড়ে দিয়েছে। সময় খুবই গুরুত্বপূর্ণ। এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। হাজ্জা গোষ্ঠী যাযাবর জীবনযাপন করে। তারা খাবার মজুদ কিংবা চাষাবাদে লিপ্ত নয়। তারা সম্পূর্ণভাবে শিকার এবং সংগ্রহের উপর নির্ভর করে। কাঠবিড়ালি শিকার করতে তারা একত্রিত হচ্ছে। একজন শিকারী প্রাণীটিকে বিভ্রান্ত করছে, যেন অন্য শিকারীর দিকে দৌড় দেয়। সেই জন্য তারা গাছ থেকে ঝাঁকুনি দিচ্ছে। তারা পেরেছে। এটা তাদের দিনের প্রথম শিকার। কাঠবিড়ালি ধরা সহজ না। আমরা এটি ধাওয়া করার সময় ঝোপের মধ্যে দিয়ে গিয়েছি। এটা তার বেল্টের ভিতরেই গুজে নিল। সে এখন তার তীরটি খুঁজে নিচ্ছে। প্রতিটা তীর তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি তীর তৈরি করতে তাদের অনেক সময় নষ্ট হয়। কুকুরটি সাগরকে তার কাঙ্ক্ষিত স্থানে নিয়ে যাচ্ছে। প্রাণীটি যাতে পালিয়ে যেতে না পারে, তাই সে ফাঁকা স্থানগুলো ঘাস দিয়ে ভরে দিচ্ছে। কি ধরলে না? বেজি ধরার সময় অনেক চিৎকার করে। নদীর নিচে অনেক পানি আছে। বাড়ি নদী। আপনি এই নদী পার হতে পারবেন না। সামনে থাকা নদীটি পার হতে পারবো না, তাই আমরা রাস্তা পরিবর্তন করছি। এখন আমরা বিশ্রাম করব। আমরা প্রায় একটানা 4 ঘন্টা যাবত হাঁটছি। আপনি যদি এই গাছটির দিকে তাকান, এই জিনিস সবসময় আমাদের পিছে লেগেই আছে। এগুলো খুব তীক্ষ্ণ এবং আমাদের কাপড় ছিঁড়ে ফেলছে। এগুলো হলো কাটা গাছ। সাগরও নিচে থাকা অন্যান্য শিকারীদেরকে দেখছেন। কুকুরগুলো এই পাথরের হাইরক্সটিকে ধরেছে, কিন্তু তারা অর্ধেকটা খেয়ে ফেলেছে। সাগরও পাহাড়ের পাথরের উপর পিচ্ছিল কেটে নিচের দিকে নামছে। দেখুন, কাঁটা তার পায়ে আটকে যাচ্ছে। সে ঝোপগুলোকে কেটে তার পথ পরিষ্কার করছে। অপরদিকে ওই ছেলেটি পাথরের ফাঁকা দিয়ে তার পুরো শরীরকে নিচের দিকে ঠেলে দিচ্ছে। সে যেন সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। পাথরের ভিতরে প্রবেশ করা ছেলেটি পুরো এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। সে এবং তার কুকুরগুলো খুবই ছোট্ট জায়গায় শিকারির জন্য অনুসন্ধান চালাচ্ছে। তারা ওই পাথরের নিচে আরো একটি হাইরাক্সকে তীর মেরেছে। সাবধান, এটা সেদিকে গেল। তারা সেখানে কিছু একটা দেখেছে। আমার মনে হয় কুকুরগুলো এটা বুঝতে পেরেছে। এটি একটি বড় রক হাইরাক্স। তারা এটিকে বের করার চেষ্টা করছে। এটি তাদের নাগালের বাইরে থাকা একটি প্রস্তুতকৃত খাবার। বাসার ভিতরে যেটা ছিল ওটা ধরা পড়েছে। এটা এখানে। প্রাণীটি এখনো জীবিত আছে। সে তার শিকারীকে মেরে ফেলতে চেষ্টা করছে। এটি তার জন্য খুবই খারাপ একটি দিন, খুবই খারাপ একটি মৃত্যু। এটা ইতিমধ্যে মরে গেছে। হাইরাক্স। ওইখানে
আমি এটা ইতিমধ্যে গুলি করেছি। আমাদের এটা বের করতে হবে। চোখগুলো দেখেছো? এরা এভাবে কাঁদে, কিন্তু আমরা এ নিয়ে চিন্তা করি না। এটা শুধু খাবার। চোখগুলো দেখেছো? কুকুরগুলো এটি নেওয়ার চেষ্টা করছে। এটি আজকের দিনের তৃতীয় হাইরাক্স। মাত্র 50 বছরে হাজ্জা গোষ্ঠী তাদের প্রতিবেশীদের কাছে তাদের 90% জমি হারিয়েছে। তারা ফসল এবং গবাদি পশুর জন্য গাছ কাটছে এবং বন্য প্রাণীদেরকে তাড়িয়ে দিচ্ছে। তারা পুরো এলাকা জুড়ে থাকতো, মানে এই পুরো এলাকা। প্রাণীদের সংখ্যা হ্রাস পাওয়ার ফলে শিকার এবং টিকে থাকা তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তাদের জীবনধারা এখন বিপদের সম্মুখীন। দেখুন, হাতের তালুর মাধ্যমেই তীরটি ঘুরিয়ে সে 1 মিনিটেরও কম সময়ে আগুন জ্বালিয়ে নিল। এখন তারা বিশ্রাম নিবে এবং কিছু গাছের অংশ পান করবে। তারা বিশ্বাস করে এটি তাদের দৃষ্টিশক্তি বাড়ায় তথা শিকারের ক্ষমতা বাড়ায়। এই পাহাড়ে এক সময় আমরা অনেক বাবুন শিকার করতাম। আমরা তাদের পাহাড়ের নিচে পর্যন্ত তাড়া করেছিলাম। কুকুরগুলো পাগলের মতো ওদের তাড়া করছিল। আমরা তাদের দুটিকে ধরেছি, বাকিরা অন্যদিকে চলে গেল। বাবুনের দলটি খুব আক্রমণাত্মক ছিল। এই এলাকায় হাঁটাও একটি চ্যালেঞ্জ বলা যায়। আমি আবারও আটকে গিয়েছি। ঘড়ির কাঁটার মতো ডান দিকে ঘোরান, এটিকে অন্যদিকে রাখুন। এভাবে এভাবে। এদিকে নাকি ওই দিকে? হ্যাঁ। ওপস, ছেলেটি বেজি খুঁজছে। সে প্রতিটি ফাঁকেই অনুসন্ধান করছে। এটা ঠিক এখানে লুকিয়ে ছিল, তুমি কেন পাচ্ছ না? কিন্তু এটা এখনো জীবিত আছে। এটা কামড়ায়। সাবধান। এর ধারালো দাঁত আছে। এটা কামড়ায়। আমি তোমাকে ধরতে পারবো না মনে করেছিলে, এখন কি হয়েছে? পাথরটা ব্যবহার করো। তুমি যেভাবে আঘাত করছো এটা হাস্যকর। দয়া করে তাদের জীবনধারা নিয়ে বিচার করবেন না। তারা ঠিক সেভাবেই বেঁচে আছে যেভাবে আমাদের পূর্বপুরুষেরা ছিল। মৌমাছিগুলো কোথায়? সেগুলো গাছে আছে, আমরা কামড় খেয়েছি। এখান দিয়ে যাবে না। আমি তোমাকে এই পথ নেওয়ার জন্য বলেছিলাম। এই মৌমাছিগুলো পাগল, তাদের কিছু করা যাবে না। আমি যখন কামড় খাই আমার ফুলে যায় না। আপনি যদি এটার কামড় খান তাহলে আপনার ত্বক ফুলে যাবে। এটা খুব ক্লান্তিকর শিকার ছিল। খুবই ক্লান্তিকর। পাহাড়ে প্রাণীদের শিকারের সময় আমরা মাত্র 7 ঘন্টায় প্রায় 36,000 কদম হেঁটেছিলাম। সে বলল বাবনদের ক্ষেত্রে তারা নিচের মাংস পছন্দ করে। আর কোন অংশ জানো? আমরা বাবুনের হাত এবং পিছনের অংশ খেতে পছন্দ করি। বাবুনের নিতম্ব মিষ্টি। অবশিষ্টাংশ খাওয়ার জন্য কুকুরগুলো গভীরভাবে অপেক্ষা করছে। আমি যদি সব মাংস খেতে পারতাম। মাংস দেখতে সুস্বাদু লাগে। তারা শিকার করা প্রাণীর নখ থেকে খাওয়া শুরু করে। তারা কোনো অংশই নষ্ট করে না। তাদের প্রতিটি কামড়ের শব্দ শোনা যায়, কারণ তারা হাড় সহই মাংস খায়। আচ্ছা, এই অংশটি আমি খাচ্ছি। আমি সম্মানিত, কারণ হাজ্জারা তাদের শিকার আমার সাথে ভাগ করেছে, যেটা সে অনেক কষ্ট পেয়েছে। যারা জানতে চান পাহাড়ের পাথরের এই হাইরাক্সের মাংস খেতে কেমন, তাদের বলছি এটা খেতে অনেকটা রাবারের মতো। হাইরাক্স তারা অবসর সময়ে শিকারে হারিয়ে যাওয়া তীরের পরিবর্তে তারা নতুন তীর বানায়। তখন বানর, আমরা তাদের পাহাড়ে পাবো।
প্রতিটি হাজ্জা গোষ্ঠীতে প্রায় 30 জন লোক থাকে, তাদের গড় আয়ু মাত্র 32 বছর। এটি হওয়ার প্রধান কারণ এখানে শিশু মৃত্যুর হার অনেক বেশি। সাধারণত একজন হাজ্জা মহিলা 4 সন্তানের জন্ম দেয়, কিন্তু বেঁচে থাকে মাত্র 2-1 জন।